খুর যখন পেটে আলগা হয়ে যায় তখন গরুগুলো এরকম পা বাঁকা করে দাঁড়িয়ে থাকে। আসসালামু আলাইকুম। এফএমডি আক্রান্ত গরুগুলোর পায়ের ঘা যখন শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পরও দেখা যায় অনেক গরু পা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে না। একটা অথবা দুইটা পা বাঁকা করে দাঁড়িয়ে থাকে, মানে পায়ে পুরোপুরি ভর দিতে পারে না। এর কারণ হলো পায়ের খুরের নিচের যে জয়েন্টটা থাকে এই জয়েন্টে থেকে ফেটে যাওয়া এবং খুরটা ফেটে আলগা হয়ে যাওয়া। খুর যখন ফেটে আলগা হয়ে যায় তখন গরুগুলো এরকম পা বাঁকা করে দাঁড়িয়ে থাকে। আমার এই স্ক্রিনে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটারই সেম সমস্যা হয়েছে। এই সমস্যার কারণে গরুটা পা বাঁকা করে দাঁড়িয়ে থাকছে, পায়ে ঠিক মতো ভর দিতে পারছে না। আমার এই গরুটা এফএমডি আক্রান্ত হওয়ার পরে আমি গরুটাকে বাইরে রেখেছিলাম কাঁচামাটিতে। কাঁচামাটিতে রাখার পরেও বৃষ্টির কারণে গরুটা যখন ঘরে নিয়েছিলাম তখন এই ফ্লোরে থাকার ফলে ফ্লোরে চাপ লেগে এই যে খুরের জয়েন্টটা এরকম ফেটে গেছে। ফেটে দেখুন কি অবস্থা হয়ে গেছে, ঘাটা প্রায় শুকানোর দিকে, কিন্তু ওই ফাটা অংশ দিয়ে অল্প অল্প রক্ত বের হয়। এ কারণে পাটা সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে না। এবছর আমাদের খামারে 16টা গরু সংগ্রহ করার পর এখান থেকে এক এক করে দেখা যায় যে 13টা গরু এফএমডিতে আক্রান্ত হয়। 13টা গরু এফএমডিতে আক্রান্ত হওয়ার পর সবগুলো গরুই আমরা এরকম বাহিরে বের করে কাঁচামাটিতে রেখে দিই। কাঁচামাটিতে রাখার পর যখন একটু সুস্থ হয়ে যায় তখন আমরা গরুগুলোকে ফ্লোরে তুলে দিই। আলহামদুলিল্লাহ আমাদের 9টা গরু এখন পুরোপুরি সুস্থ। এখন 4টে গরু এফএমডিতে আক্রান্ত আছে, এর মধ্যে এই একটা, আরো 3টা গরু আছে যে 3টার মধ্যে আর একটা একটু বেশি অসুস্থ। এরপর আর 2টা যে গরু আছে সে 2টা আলহামদুলিল্লাহ এখন সুস্থর মতো হয়ে গেছে, খাবার দাবার শুরু করে দিয়েছে। এটা 1 থেকে 2 দিনের মধ্যে আমরা ঘরে তুলে দেব। তবে যেই খুর ফাটা যে গরুটা আছে এটাকে আমি 10 থেকে 15 দিন আরো বাইরে রেখে দেব। এর পাশাপাশি সকালে 20 গ্রাম অ্যাভেলাফোর এবং বিকেলে 20 গ্রাম অ্যাভেলাফোর 1 মাস বেঁধে খাওয়াবো। এই অ্যাভেলাফোর খাওয়ালে হয় কি গরুর পায়ের খুরটা শক্ত করে নেয় এবং দেখা যায় যদি খুরটা পড়েও যায় তাহলে নতুন খুর গজাতে সাহায্য করে। আর যদি খুর পড়ে না যায়, যদি এই খুরই টিকে যায় তাহলে দেখা যায় এই খুরকে আরো শক্ত করে মজবুত করে ধরবে। আপনাদের গরুগুলো যদি এরকম সমস্যা হয়, পায়ের খুর ফেটে যায়, তাহলে এই অ্যাভেলাফোর নিয়মিত সকালে 20 গ্রাম এবং বিকালে 20 গ্রাম এভাবে 1 মাস খাইয়ে দেখেন, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন। তবে কারো গরু যদি এরকম খুর বাঁকা করে দাঁড়ায় এবং পায়ের খুর ফেটে যেয়ে থাকে তাহলে সমস্ত গরুকে কখনোই পাকা ফলের উপর রাখবেন না, তাহলে ধীরে ধীরে খুরটা আরো বেশি ফেটে যাবে এবং গরুর ব্যথাতে দেখবেন খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। এ কারণে সবসময় চেষ্টা করবেন এরকম ফাটা খুরালা গরুগুলোকে অন্তত 15 থেকে 20 দিন বাহিরে এভাবে রাখার এবং অ্যাভেলাফোর খাইয়ে দেওয়ার। ইনশাল্লাহ দেখবেন যে 15 থেকে 20 দিনের মধ্যে গরুগুলোর পায়ের খুর শক্ত হয়ে যাবে। যখন শক্ত হয়ে যাবে তখন গরুগুলোকে ফ্লোরের উপর রাখবেন, তবে কার্পেট দিয়ে। কারণ কার্পেট না দিলে দেখবেন যে ওই খুরের মধ্যে প্রায় 2 থেকে 3 মাস ভরা ব্যথা থাকে। এই ব্যথাটা যখনই জাগবে তখনই গরু খাওয়া দাওয়া ছেড়ে দেবে এবং পা খুঁড়িয়ে হাঁটবে। তাই অবশ্যই চেষ্টা করবেন গরুগুলোকে কার্পেটের উপর রাখার।